রাজধানীতে থামছেই না খুন, ধর্ষণ ও ছিনতাই। ৩ মাসে ৫৭ খুন, ১৭৮ ধর্ষণের ভয়াবহ চিত্র। রাজধানী ঢাকা দেশের প্রাণকেন্দ্র, অথচ এই শহরে দিন দিন বেড়ে চলছে খুন, ধর্ষণ, ছিনতাই ও নানা ধরনের অপরাধ। সাম্প্রতিক ৩ মাসের হিসাব বলছে রাজধানীতে ঘটেছে ৫৭টি খুনের ঘটনা এবং ১৭৮টি ধর্ষণের অভিযোগ। এই ভয়াবহ পরিসংখ্যান নাগরিকদের মনে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এসব অপরাধের শিকার হচ্ছেন নারী ও শিশুরাও। যে বয়সে একটি শিশু নিরাপদ শৈশব, শিক্ষা ও আনন্দ নিয়ে বড় হওয়ার কথা, সেই বয়সেই অনেক শিশু নির্মম নির্যাতনের শিকার হচ্ছে। দেশের বিভিন্ন মানবাধিকার পর্যবেক্ষণ অনুযায়ী শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা ও হত্যার ঘটনাও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। উদাহরণ হিসেবে চলতি বছরের প্রথম ৩ মাসে দেশে অন্তত ১৬৫ জন শিশু হত্যা, ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে মানবাধিকার সংগঠনের তথ্য বলছে। অন্যদিকে রাজধানীর রাস্তাঘাটেও সাধারণ মানুষ নিরাপদ বোধ করছেন না। দিনের আলো থেকে রাতের অন্ধকার, অনেকের মধ্যেই ছিনতাই ও অপরাধের ভয় কাজ করছে। কর্মস্থল থেকে ফেরা মানুষ, শিক্ষার্থী কিংবা সাধারণ পথচারীরা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞদের মতে শুধু অপরাধী গ্রেপ্তার করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। অপরাধের কারণ খুঁজে বের করে দ্রুত বিচার নিশ্চিত করা, আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, রাজধানীর মতো একটি গুরুত্বপূর্ণ শহরে কেন মানুষ নিজের জীবন ও সম্মান নিয়ে আতঙ্কে থাকবে? খুন, ধর্ষণ ও ছিনতাইযুক্ত একটি নিরাপদ শহর গড়ে তোলা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। কারণ একটি সভ্য সমাজের পরিচয় শুধু উন্নয়ন দিয়ে নয়, বরং তার নাগরিকরা কতটা নিরাপদ সেটি দিয়েও নির্ধারিত হয়।